আমি খুব স্পষ্ট বলি যে ইসলামিক ফাউন্ডেশনের আপনার সঙ্গে আপনার পরিষদের সঙ্গে ওনাদের সঙ্গে আলোচনা করে যে সকল সমস্যা আছে আমি আমাদের সিরাজগঞ্জের যে জ্বালানি বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সঙ্গে এগুলি আলোচনা করব। এই ইসলামিক ফাউন্ডেশনের সকল বিষয়ে ইনশাল্লাহ আমাকে সব লিখিত করে দিবেন। আমি সময় মতো প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রী যাওয়ার মতো আমার একটা অবস্থান আছে। আমি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর কাছে যাব যে আমার এই সিরাজগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের এই দাবিগুলি বাস্তবায়ন করতে হবে। দাবি না, এটা আমাদের অধিকারগুলি বাস্তবায়ন করতে হবে। ইনশাল্লাহ এগুলা সমাধান হবে ইনশাল্লাহ। আর আরেকটি আবেদন আপনাদের কাছে করতে চাই, সেটি হলো আমি ইসলামিকভাবে যারা সিরাজগঞ্জের একটি মুফতি বোর্ড আছে, তাই না, সিরাজগঞ্জে একটি মুফতি বোর্ড আছে, এই মুফতি বোর্ডের কাছে আমি একটা আমরা আবেদন করেছি যে মৌলানা আমির হামজা, উনি মনে হয় মুফতি, যাই হোক ওনার প্রতি সম্মান রেখেই বলি, উনি যে কথাটি বলেছেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব আপাত মস্তক একজন নাস্তিক। আসলে নাস্তিক ভাষাটা কোন জায়গায় ব্যবহার করা যায়? নাস্তিক আপনাদের ইসলামিক ফতোয়া অনুযায়ী, এই জন্য আমরা কোনো আগেই প্রতিবাদ করি নাই। আগে দেখলাম যদি ইসলামিক ফতোয়ার মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুর শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন, তাহলে ইকবাল হাসান মাহমুদ টুকুর তওবা করতে হবে। যদি এটা ফতোয়া আমাদেরকে এটা আপনারা ফতোয়া যদি দেন, তাহলে একদম ওপেন ফিল্ডে আপনারা ফতোয়া দেবেন। ফতোয়া অনুযায়ী যদি শরীয়ত বিরোধী কথা বলে থাকেন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, তাহলে তাকে তওবা করতে হবে, তাকে শরীয়তের কাছে ইসলামের কাছে মাপ চাইতে হবে। এটা ওই ইয়েতে আজকে 3টার সময় আমরা সকল আলেম ওলামাদেরকে নিয়ে আমরা সেখানে বসবো। আমরা ফতোয়াটা আমাদেরকে এখনও রেজাল্ট দেননি, ওই রেজাল্ট ওইখানে ওনারা ঘোষণা করবেন যে আসলে সে ইসলামিক মানে এই একজন সম্মানী ব্যক্তিকে, একজন রাষ্ট্রের মন্ত্রীকে সে ওই বলতে পারে কিনা, নাস্তিক বলতে পারে কিনা, এই নাস্তিক শব্দটা ব্যবহার করতে পারে কিনা, এটা এই জন্য আজকে ওখানে ওপেন। আমরা সেজন্য মুফতিদের কাছে, আমরা আলেম সমাজের কাছে এটার ফায়সালা চেয়েছি। আমি দরখাস্ত করেছি, এই ফায়সালাটা আপনারা দিবেন, আপনাদের উপস্থিতি থাকতে হবে। আমি আপনাদেরকে দাওয়াত করছি, আপনাদের উপস্থিতিতে এটা বাজার স্টেশনের কি বলে ওই যে স্বাধীনতা মঞ্চ, যে মঞ্চটা খোলা মঞ্চ, ওই খোলা মঞ্চটাতে ওইখানে আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে আমরা কৃতার্থ হব। কারণ জানুক, দেশের মানুষ জানুক যে মন্ত্রী ধর্মের বিরুদ্ধে কথাটা বলছে, অথবা একজন আলেম, যে আলেম এটা নাস্তিক বলেছেন, একজন আলেম যদি এটা মিথ্যা বলে থাকেন, তার মন গড়া কথা বলে থাকেন, তাহলে এটা সকল আলেমদের উপরে এসে পড়ে। সকল আলেমদের এটা উপরে পড়ে যে একজন আলেম তার বানোয়াট কথা বলার কারণে সকল আলেমদের ইজ্জতে হানি ঘটেছে। যদি আলেম সমাজের ইজ্জতে হানি ঘটে, তাহলে আমি কিন্তু দুটাই বলেছি, আলেম সমাজের ইজ্জতে হানি ঘটলে আলেম সমাজ ফতোয়ার মাধ্যমে ফায়সালা দিবেন যে এটা আমাদের, এটা আলেম সমাজকে একটা বিব্রতকর পজিশনে ফেলানো হয়েছে, এটা আপনারা বলবেন। আপনাদের কাছে আর কিছু চাই না, আপনাদের উপস্থিতিটা আমরা চাই। সেই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন। আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি দুটোই বলেছি। টুকু সাহেব ভুল করলে টুকু সাহেবের, আর ওনার তো বিচার আমরা করতে পারবো না, কিন্তু আমরা আপনারা ফায়সালাটা দিতে পারবেন, যেটা আপনার ইসলামের ফায়সালা সেটা দিতে পারেন। আমি যেরকম ব্যক্তিগতভাবে জানি, আমার ব্যক্তিগতভাবে আমার অত জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তবে আমি কালেমায় বিশ্বাস করি, আমি নামাজ পড়ি। যিনি কালেমায় বিশ্বাস করেন এবং কালেমা পাঠ করেছেন, কালেমা পাঠ করে মুসলমান হয়েছেন, হয়তো আমি নামাজ না পড়তে পারি, জাকাত না দিতে পারি, অথবা হজ না করতে পারি, আমি তাহলে কি ফাসেক হইতে পারি, অথবা পাপী হইতে পারি, গুনাহগার হইতে পারি। ইসলাম থেকে কি আমাকে বাদ দিতে পারবেন আপনারা? কারণ আমি কালেমা পাঠ করছি। ইসলাম থেকে কি আমাকে বাতিল করে দিতে পারবেন? আমি শরীয়তের বিরুদ্ধে কোনো কিছুই বললাম না, কোনো কথাই বললাম না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি ধরেন হজ করি না, জাকাত দেই নাই, আমি ফাসেক হইতে পারি, অথবা মনে করেন গুনাহগার হইতে পারি, কিন্তু ইসলাম থেকে খারিজ করে দেওয়ার এখতিয়ার কি কারো আছে? তো সেটা আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানছি। সময় হলো 3টায়, সময় 3টায়
3টার থেকে আমরা 3:30টার মধ্যে শুরু করব। 3টায় টাইম দিছি, 3:30টায় শুরু করব। তবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা থাকবেন। আপনারা থাকলে আমাদের এটা, আমরা ওখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো দলীয় কোনো কথা হবে না। আপনারা ফাইসলা দেওয়ার পরে আমরা পরে চিন্তা করব যে এটা কি করা যায়। তখন জনগণ বুঝতে পারলো যে না, এনারা আসলে ইসলামিক অনুযায়ী তারা ফাইসলা চাইছে। ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো কাজে, মসজিদের খেদমতে, মাদ্রাসার খেদমতে, ইসলামের খেদমতে, যে কোনো সময় যে কোনো কারণে ডাক দিবেন, বান্দা হাজির হয়ে যাবে ইনশাল্লাহ।